বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দালাল ও তথ্যের অভাব, সরকারি পরীক্ষা রেখে বেসরকারিতে ঝুঁকছেন রোগীরা, অ্যাম্বুলেন্সেও ভোগান্তি। এখন শুনবেন বিস্তারিত। বাঞ্ছারামপুর প্রতিনিধি। দরিদ্র ও সাধারণ মানুষের চিকিৎসা সেবা পাওয়ার শেষ আশ্রয়স্থল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু সেই আশ্রয়স্থলে যদি নানা অনিয়ম আর ভোগান্তির ডালপালা মেলে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রতিদিন এই হাসপাতালের চিকিৎসা নিতে এসে কোথাও তথ্যের অভাব, আবার কোথাও সুসংগঠিত দালাল চক্রের প্রভাবে নানামুখী হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন হাজারো সাধারণ রোগী। সরকারি সেবা ও পরীক্ষা নিরীক্ষায় দালাল চক্রের থাবা। অনুসন্ধানে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগ নির্ণয়ের জন্য এক্স-রে সহ বিভিন্ন ধরনের আধুনিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। কিন্তু গ্রামীণ ও অসচেতন রোগীরা এখনও হাসপাতালের আশপাশে থাকা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ওপর অনেকাংশে নির্ভরশীল। এতে একদিকে রোগীদের অতিরিক্ত অর্থ অপচয় হচ্ছে, অন্যদিকে তারা স্বল্পমূল্যের সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিএস জানান, এই কৃত্রিম সংকটের অন্যতম কারণ কিছু সক্রিয় দালাল চক্র। এরা প্রতিনিয়ত রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। টিএস বলেন, হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে কিছু দালাল ঘোরাঘুরি করে। সব দালালকে আমরা আইডেন্টিফাই করতে পারি না। তারপরও উপজেলা প্রশাসনের কাছে আমরা সহযোগিতা চেয়েছি। ইতিমধ্যে ওনাদের মাধ্যমে কয়েকজন দালালকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং ব্যবস্থা নিয়েছি। রোগীদের চরম অসচেতনতা ও তথ্যের ঘাটতি। সম্প্রতি হাসপাতাল পরিদর্শনে গিয়ে এক বাস্তব চিত্র চোখে পড়ে। হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা জয়নাল আবেদিন নামের এক রোগীকে কর্তব্যরত চিকিৎসক একটি এক্স-রে করার পরামর্শ দিলে তিনি অবলীলায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের উদ্দেশ্যে রওনা হন। পরে পরিবেদকের নজরে এলে জানা যায়, তিনি হাসপাতালে এক্স-রে হওয়া সম্ভব তা জানতেনই না। রোগীর স্বজনরা বলেন, না ভাই, ওনারা তো আমাদের বলে নাই। পরবর্তীতে তিনি হাসপাতালে নামমাত্র মূল্যে পরীক্ষাটি করে দ্রুত রিপোর্ট সংগ্রহ করতে সক্ষম হন। এমন অসংখ্য রোগী প্রতিদিন পরীক্ষা নিরীক্ষার খবরাখবর না জানার কারণে বাইরের ক্লিনিকে অতিরিক্ত অর্থ ব্যয় করছেন। অ্যাম্বুলেন্স সেবার সীমাবদ্ধতা ও ব্যক্তি মালিকানাধীন সিন্ডিকেট। স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিয়েও রয়েছে তীব্র বিশৃঙ্খলা ও চালক সংকট। সরকারি অ্যাম্বুলেন্স পরিচালনার জন্য মাত্র একজন চালক থাকায় 24 ঘন্টা সেবা দেওয়া সম্ভব হয় না। একজন রোগীকে ঢাকায় নিয়ে যেতে এবং ফিরে আসতে প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লাগে, যার ফলে ওই সময়ে অন্য কোনো জরুরি রোগীর প্রয়োজন হলে সেবা পাওয়া যায় না। সরেজমিনে দেখা যায়, সরকারি অ্যাম্বুলেন্স চালকের মোবাইল নম্বর জরুরি বিভাগের সামনে দৃশ্যমান থাকার নিয়ম থাকলেও তা পাওয়া যায়নি। তাছাড়া সরকারি অ্যাম্বুলেন্সটি পার্কিং এরিয়াতে না রেখে গ্যারেজে লুকিয়ে রাখা হয়, যাতে সাধারণ মানুষ বুঝতে না পারেন গাড়িটি হাসপাতালের আছে কিনা। এর বিপরীতে হাসপাতালের প্রধান ফটকের পাশেই ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স সেবার স্টিকার ও যোগাযোগের নম্বর সাঁটানো রয়েছে এবং কয়েকটি বেসরকারি অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক অপেক্ষমান অবস্থায় থাকে। ভাড়া ও রোগীর পরিসংখ্যান। অ্যাম্বুলেন্সের সরকারি ভাড়া প্রসঙ্গে টিএস জানান, বাঞ্ছারামপুর থেকে ঢাকায় রোগী পরিবহনে জ্বালানি ও ফেরি খরচ সহ সরকারি অ্যাম্বুলেন্সের প্রায় 3000 টাকার মতো সরকারি খরচ নির্ধারিত রয়েছে, 150 কিলোমিটার হিসাব করে। কিন্তু সরকারি সুবিধা না পেয়ে ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্সে একই গন্তব্যে যেতে ভুক্তভোগী রোগীদের সাধারণত 4 থেকে 5000 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। উল্লেখ্য, পরিদর্শনের দিন হাসপাতালটিতে মোট 53 জন রোগী ইনডোরে ভর্তি ছিলেন। জনস্বাস্থ্য ও অধিকার ডেস্ক, 22 জুন 2026। বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালের বিদ্যমান সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অ্যাম্বুলেন্স চালকদের তথ্য উন্মুক্ত করা গেলে সাধারণ রোগীরা এই চরম ভোগান্তি থেকে মুক্তি পাবেন। বাঞ্ছারামপুর উপজেলা, বাঞ্ছারামপুর সদর, মায়ারামপুর, মানিকপুর এবং এর পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর, দরিকান্দি, সলিমাবাদ, উজাঞ্চল ও রূপসী অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, অপরাধ, স্বাস্থ্যসেবা ও সর্বশেষ খবরের নিয়মিত সঠিক ও তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়া 24.news